আসসালামু আলাইকুম। তো সবাই ভালো আছেন? আমি একটু আজকে হাঁটতে গেছিলাম জলার দিকে। তো ভাবলাম যে গাছগুলো দেখে আসি কীরকম সমস্যা, পুকুর টুকুর ধরছেন বা কোনো কিছু সমস্যা হচ্ছে না। এসে দেখি মার্শাল্লাহ আমাদের গাছ একবার বড় হয়ে গেছে। 2 দিন আগেও ভিডিও দিয়েছিলাম, কত ছোট গাছগুলো ছিল, মার্শাল্লাহ এখন কত বড় হয়ে গেছে গাছগুলা। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর মোটামুটি ঘাসও অনেক হয়ে গেছে এগুলারে কোপ দিয়া গাছগুলারে উঠাই দিয়া তারপরে সার দিয়া জাহাজ দিয়ে দিতে হবে। কিন্তু এর আগে এগুলোর ভিতরে যে অবস্থা, এগুলোর ভিতরে আমাদের এদিকে এগুলোর তুইত্তা ফুক বলে, মানে তুইত্তা ফুক আর কি পরিমাণে একটা গাছের ভিতরে মানে লক্ষ লক্ষ তুইত্তা ফুয়ে ধরছে। সবগুলোর ভিতরে এরকম তুইত্তা ফুয়ে ধরছে, পাতা পুতা খাই একবারে শেষ করে লেগেছে। আর 2-3 দিন আসি নাই, দেখতেও পারি নাই। আর এত মশলা দিলে গাছ এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বৃষ্টির আগে ছোটো ছিল, বৃষ্টির পর অনেক বড় হয়ে গেছে মশলায় দিলে। তো ভাবলাম যে বাইরে কল দিতে আইসে এগুলোতে ওষুধ না দিলে হইতো না, নয়তো এগুলোতে এখনও ওষুধ না দিলে 2-3 দিন পরে এগুলো পুরো খেতে সরাই যাবো গা। এদিকে পাশে ভেন্ডি গাছ আছে, পুঁই শাক আছে, আরও শাকসবজি গাছ আছে, ওইগুলো তো পুরোটা ছড়াই যাবো গা। তুই বাইরে কল দিলাম, বাইরে আসবো কিছুক্ষণ পরে। তো এইদিকে আমাদের কটবেল গাছটা লাগাইছিলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে গা। কটবেল যদিও ধরে না, আরও পরে ধরবে। ওইদিকে এগুলোর সমানে পেয়ারা গাছটা লাগাইছিলাম, পেয়ারা গাছটা মশালে পেয়ারা ভালোই ধরছে, কিন্তু পেয়ারা অনেক ছোটো ছোটো, বেশি ছোটো আর কি। কিছুদিন আগে ফুল ছিল, এগুলো মনে হয় আষাঢ় মাসের লাস্টে যাই একটু বড় হইব। তো এই ছোটোটি তারা খাইতেছে, বলতেছে তিতা রে। তো এত ছোটো পেয়ারা তিতা হবে এটাই স্বাভাবিক। আলমে আইছিল নতুন ইয়ার গাছের দিকে, তো বলতেছে এগুলো তিতা রে, এগুলো তো তিতা হইবই, কারণ এগুলো আমার অনেক ছোটো বড় হইলে না মিডাইলে। আর এদিকে পোলাপাইন এত ছোটো ছোটো পোলাপাইন নৌকা দিয়ে ওই দুষ্টামি করতেছে। চারবো জলের ভিতরে বেশি পানি একটা বেশি নাই, তেমন সমস্যা নাই। পানি বেশি হইলে না একটা সমস্যা হইলে যে পইরা গেলে সাঁতার না কাটলে সমস্যা, সাঁতার না জানলে সমস্যা। আর এই যে ভাইয়া আসার পরে ওষুধ দিতেছে, ওষুধ দিয়ে যদিও এখন টাইম না ওষুধ দেওয়ার, কারণ এখন মাগরিবের টাইম হয় নাই। এগুলো ওষুধ মাগরিবের টাইমে দিলে ভালো, কারণ রাত্রে ওষ পড়লে এগুলো বের হয়, তখন ওষুধ দিলেই মারা যায় যে। তারপরে যেহেতু এখন দিয়ে দিতেছে, বিকাল দিতে দিতে অনেক টাইম লাগবে, যেহেতু ক্ষেত বিশাল বড়, অনেক বড়, এগুলোতে দিয়ে দিতে হইব, নাইলে দেরি করলে আবার আরও ইয়ে আছে, এটার পাশে ভেন্ডি আছে, বুটবুটি আছে, সিম আছে, আরও শাকসবজি গাছ আছে, ওইটির ভিতরে ধরে দেবো। এই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছে। আর কী পরিমাণ দেখছেন ফুক, বলার বাইরে এত পরিমাণ ফুক। আর কৃষিকাজ করা এতটাও সহজ না, অনেক পরিশ্রম করতে হয়। এই যে দেখতেছেন প্রায় 18 লিটার পানি নিলে এইভাবে হাঁটতে হইতেছে, যে পুরা খেতে পানি দিবে, যে অনেক টাইম লাগবে। যে তারপরে দুলাবে দেওয়া স্টার্ট করলো। আর যারা কৃষিকাজ করে কত পরিশ্রম করতে হয়, যারা কৃষক তারাই বুঝবে, কারণ যতটা সহজেই বাজার থেকে কিনে এনে আসা যায়, এগুলো আসা ফলন ফলতে এতটা সহজ ছিল না। যত্ন করার পরে ফলন হয়। তো ওই দুলাবে ওই দিক দেওয়া ওষুধ দিতে দিতে প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। তো ওই দুলাবে ওই দিকে দেওয়া শেষ, কিন্তু এইদিকে যেহেতু একটু